তখন জ্যোতিষে কন্যা কইতেছে, ওগো বাদশাহ, আপনার শত্রু তো মানে আসবে, আপনার কপালে একজন শত্রু এইরকম আছে যে আপনাকে ধ্বংস করবে, আপনাকে টেনে মসনদ থেকে নামাবে, আপনার বাদশাহী একদম দুলিশাত করে দেবে, আপনার খুদাগিরি একদম দুলিশাত করে দেবে, আপনার একদম মাটির সাথে মিশায়া দেবে। এইরকম একজন শত্রু আপনার নসিবের মধ্যে আছে, আপনার নসিবের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ফেরাউন ডাক দেয়া কই, বলো কি, ওই সন্তানটা কি দুনিয়াতে এখনো আসছে কিনা বলো। তখন জ্যোতিষী ডাক দেয়া কয়, ওই সন্তান মায়ের গর্ভে চলে আসছে। সুবহানাল্লাহ কন্যা। আমি একটু শর্ট করে বলি, এটা অনেক লম্বা ঘটনা। মুসা নবীর বাপ ছিল ফেরাউনের দরবারের একজন ভালো একজন কর্মচারী। তো যখন জ্যোতিষ দিয়া গনাইলো যে আমার শত্রু কই আছে দেহ, তখন কইতেছে, আমনের শত্রু অহনো দুনিয়া আইছে না, এখনো মায়ের পেটেও আইছে না, কিন্তু মায়ের পেটে আসবো কয়েক দিনের ভিতরে। সুবহানাল্লাহ কন্যা। কয়েকদিনের ভিতরে আসবো। মুসা নবী কয়, কয়েকদিনের ভিতরে আসবো মানে স্বামী স্ত্রী একত্র হইলেন না আসতো, নাইলে তো আসা সম্ভব না। অতএব আজকে থেকে কোনো স্বামী স্ত্রী একত্র হতে পারবে না। এটা আমি ফেরাউনের নির্দেশ। কন্যা নাউজুবিল্লাহ। নির্দেশ দিয়া দিল, যত পুরুষ আছে সব পুরুষ বন্দি কইরা ফেরাউনের দরবারে নিয়ে আইলো। মুসা নবীর বাপও ফেরাউনের দরবারে। এক কথায় পুরো দেশে কোনো পুরুষ ঘরে নাই, শুধু মহিলারা আছে। কেডা আছে? শুধু মহিলারা। ফেরাউনের কথা হলো, যদি পুরুষ নারীর কাছে না যায়, আমার শত্রু তো গর্বে আসবে না, আমার ধ্বংসেরও কারণ হবে না। এই জন্য সব পুরুষরে বন্দি করে লাইছে। আচ্ছা কোন নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের সময় যখন আসে তখন কি দড়িদা বাইন্দা রাখুন দিব? বাইন্দা রাখুন দিব? পারতো না। ফেরাউনের দরবার থেকে মুসা নবীর আব্বাজান কোনো না কোনো ভাবে যে কোনো কারণে দরবার থেকে একটু সময়ের জন্য যখন বাড়িতে গেলেন, বিবির সাথে একান্ত সময় যখন কাটালেন, আমার আল্লাহর ইচ্ছা হলো মুসারে আমি মায়ের পেটে পাঠাই দিব। সুবহানাল্লাহ। একটুর ভিতরেই আল্লাহ মুসা নবীকে মায়ের পেটে পাঠিয়ে দিলেন। আমি শর্ট করে আপনাদেরকে বলছি, মুসা নবী মায়ের পেটে চলে আসলো। জ্যোতিষী আবার ফেরাউনকে গনে গনে বলে দিল, ওগো বাদশা, কি করলেন, এটা কি করলেন? সমস্ত পুরুষ বন্দী করলেন ঠিকই, কিন্তু শত্রু তো মায়ের গর্ভে চলে আসছে, শত্রু তো মায়ের গর্ভে চলে আসছে। তো ফেরাউন কি করলো? আবার সৈন্যদেরকে হুকুম দিল, তোমরা একটা কাজ করো, আবার দৌড়াইয়া পুরা দেশের মধ্যে বের হয়ে যাও, যত গর্ভবতী মহিলা আছে সবাইরে ধরে ধরে নিয়ে আসো, আর যদি সন্তান প্রসব হয় সন্তানটাকে মেরে ফেলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জালিম বাদশা কি, গর্ভবতী যত মহিলা আছে সবাইরে মারতে শুরু করছে। মাইরা মুইরা একদম শেষ করে আবার জ্যোতিষীর কইতেছে, হন গুন্না দেখ আমার শত্রুর কি অবস্থা। তখন জ্যোতিষী কইতেছে, রাজা মশাই, আমিও এখন আমার গণনার মধ্যে পেয়েছি যে আপনি যত গর্ভবতী মহিলাই মারছেন, ওই মহিলার দ্বারা এখনো যাইতে পারছেন না, কারণ আপনার শত্রু মায়ের পেটে ধীরে ধীরে বড় হইতেছে। সুবহানাল্লাহ। মায়ের পেটে বড় হইতেছে। ফেরাউন আবার খোঁজ লাগাইলেন, কিন্তু কোনোভাবে খুঁজে পেলেন না। 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো, হযরতে মূসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। গণকরে আবার জিগাইলো, দেখতো হন কি অবস্থা, মেলা দিন হয়ে গেল। জ্যোতিষী কন্যা ডাক দিয়া কয়, বাদশা নামদার, ও বাদশা গো, আপনার যে শত্রু এতদিন তো ছিল মায়ের পেটে, কিন্তু আমার গণনায় যে কইতাছে সে এখন দুনিয়াতে আয়া পড়ছে। আরে কস কি, এত কিছু করার পর আয়া পড়ছে? এই খোঁজ লাগা, কার ঘরে মাসুম বাচ্চা আছে, কার ঘরে শিশু বাচ্চা আছে, মেহমান সহ বিভিন্ন রাষ্ট্র থেকেও যারা আসছে তাদেরকেও ধর। নাউজুবিল্লাহ। জালিম যারা, তারা তো একসাথে জালিমগিরি করে। যত ছোট ছোট বাচ্চা ছিল সবাইরে ধরে ধরে মেরে ফেলছে, কিন্তু মুসা নবীর ঘরে কেন যায় না জানেননি? কারণ মুসা নবীর বাবা ছিল ফেরাউনের বিশ্বস্ত, ফেরাউনের কাছের লোক। কারণ ফেরাউনের বিশ্বাস হইল মুসার বাপ জীবনও বাড়ি যাইতো না, আর মুসার ঘরে মানে তার ঘরে এইরকম কিছু হইতেই পারে না, এটা বিশ্বাসের বারে। আমি বলছিলাম, আল্লাহ যদি চায় কেউ তারে মারতে পারে না। দেখেন কত চেষ্টা করলো, কিন্তু মারতে পারল না, দুনিয়াতে চলে আসলো। রাজার দল আবার যখন বের হয়ে গেল, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে 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 মারতেছে। যখন হযরতে মূসা আলাইহিস সালামের বাবার ঘরের পাশ দিয়া যখন যায়, তখন মূসা নবী আস্তে করে ঘরের ভিতর থেকে একটা চিৎকার মারছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা চিল্লি দেয়নি, একটা চিৎকার মারছে, মোহন মা কোমের লিসিরি। কারণ আমি তখন ঠের পাইতেছি রাজার সৈন্যর দল খালি আমাদের যাইতেছে। ওই মুহূর্তে তুই চিল্লিটা মারলে একটু পরে দিতাম।
যখন চিৎকারটা মারলো, সৈন্যরা ডাক দিয়া কই দাঁড়াও, কিরকম যেন বাচ্চার একটা আওয়াজ শুনতে পাইলাম। সৈন্যরা গাড়ি না, উনি তো ফেরাউনের বিশ্বস্ত মানুষের বরেরা, এই ঘরে এরকম কিছু থাকতেই পারে না। বাড়ি তোরা কইস না, আমি নিজে শুনছি, ল একটু দীক্ষাই। যখন সমস্ত সৈন্যগুলি ঘরের দিকে যাইতে শুরু করলেন, মুসা নবীর মা, মুসা নবীর একটা বোন ছিল, যেই বোনের নাম ছিল মরিয়ম। সুবহানাল্লাহ। মুসা নবীর বোনের নাম ছিল মরিয়ম। মরিয়মে মুসা নবীর সবচেয়ে বেশি মহব্বত করত। আপনারা দেখবেন এই জগতের সিস্টেম হলো, ভাই যদি বোনের বাড়িতে যায়, বোন কলজাটা দিয়া হইলো ভাইয়ের আদর করে, যত্ন করে, ঠিক না? আর যদি বোন ভাইয়ের বাড়িতে আসে, কোন ইজ্জতটা পাবেন? মা বাপ থাকলে একটা ইজ্জত পান, কারণ মায়ের দিকে চায়, বাপের দিকে চায়, বন্ডারের গুস্তা কইতারা না। কিন্তু মা বাপ যদি না তাহে, বন্ডা যদি বাহার বাইতা, বায়া কিতা জামাইর বেদ বাত নাই, 2 দিন পর পর আইবর। কথা ঠিক কিনা কন্যা? মানে ভাই বোনের প্রতি মহব্বতটা কম, কিন্তু বোনের মহব্বত ভাইয়ের প্রতি বেশি। এটা শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে বোনের প্রতি, মানে ভাইয়ের প্রতি বোনের মহব্বত বেশি। আপনার বোন যেখানে আপনি বিবাহ দিচ্ছেন না কেন, যে কোনো একদিন যদি বোনরে না জানায় বোনের বাড়িতে যান, যাওয়ার পরে দেখবেন বোনে ফাইটলা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, দেখবো কোনো কিছু আছে কিনা ভাইয়ের মুখে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? মুসা নবীর বোন মরিয়ম মুসা নবীর সবচেয়ে বেশি মহব্বত করত, মুসা নবীর সবচেয়ে বেশি মায়া করত। মুসা নবীর বোন মুসা নবীর কোলের মধ্যে নিয়ে এইভাবে সুন্দর করে খেলাধুলা করতেছেন, সুন্দর করে খেলাধুলা করতেছেন। তো ওই সময় মুসা নবীর বয়স প্রায় অনেকটাই হয়ে গেছে, কোন রকম হামাগুড়ি দিতে পারে, আপ্যায়িত পারে, আর এইরকম বয়স খুঁজতে খুঁজতে আর কি এইরকম বয়স হচ্ছে মুসা নবীর। মুসা নবী বোনের কোলে খেলাধুলা করতেছেন। ওই মুহূর্তে রাজার দলবল যখন জানতে পারলেন এই ঘরে বাচ্চা আছে, তারা যখন ঘরের দিকে আসতে লাগলেন, মুসা নবীর বোন একটা দৌড় মাইরা মুসা নবীর মায়ের কাছে যায়, ডাক দেখো আম্মা গো, শত্রু পক্ষ দিয়ে আমার ভাইরে মারার জন্য আসতেছে, ফেরাউনের দলবল আমার ভাইরে মারার জন্য আসতেছে, আম্মা গো যেই কোনো মুহূর্তে, যেই কোনো মূল্যে তুমি আমার ভাইটাকে বাঁচাও, কারণ আমার ভাইটাকে ছাড়া আমি বোন বাঁচতে পারবো না। এতদিন ভাই ছিল না, থাকতারছি, কিন্তু এখন আমার বাইডারে ভাইয়া আমার এতটাই মহব্বত বাড়ছে, ও আম্মা আমার বাইডারে তুমি যেমনে পারো এমনে বাঁচাও। এখন আপনারা কোন যদি বুঝের মানুষ হইতো, এটারে জাপ গোড়া দিয়া কোন থই দিলে তো ভাইয়া পাইলো না, কিন্তু ছোট বাচ্চা এটা টাইলের ভিতরে ডুলির ভিতরে ডুহাইয়া তৈলেও সিল্লে যদি মারে কি করবে না? কথা ঠিক কিনা? মুখ হতে বন্ধ করে রাখতে। মুসা নবীর মা মনে মনে, দেখেন কেমন জ্ঞান আল্লাহ দিছে, মুসা নবীর মা মনে মনে কয়, আমার সন্তানটারে যদি মুসা এই ফেরাউনের দল যদি দেখতে পায়, তাহলে তো আমার সন্তানটাকে মেরেই ফেলবে। এর চাইতে ভালো শত্রুর হাতে মরার চাইতে আমি মা নিজে আমার সন্তানটারে মাইরালাম। সুবহানাল্লাহ। বাঁচাইতে তো পারতাম না, তো মাইরালাই, মারুম কেমনে? জ্বলন্ত চুলা, চুলার মধ্যে ভাত বসাইছে বা তরকারি যাই বসাইছে, রান্না হচ্ছে। মুসা নবীর মা কি করলেন? মুসা নবীকে কুলের মধ্যে লইয়া একটা তোয়ালে দিয়ে পেঁচাইয়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ মুসা যদি তোমার প্রেরিত নবী হয়ে থাকে, মুসা যদি তোমার প্রিয় কেউ হয়ে থাকে, তাকে বাঁচানোর দায়িত্ব তোমার। আমার সন্তানের হায়াতের মালিক তুমি, আমার সন্তানের মৌতের মালিক তুমি, আমার সন্তানের সবকিছুর মালিক তুমি। ও আল্লাহ, আমি মুসারে বাঁচানোর জন্য বহু চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে বাঁচানোর কোনো সুযোগ পাইলাম না। অতএব তুমি মনিবের হাতে সটপা দিয়া আমার মুসার আমি চুলার ভিতরে ঢুকাইয়া দিচ্ছি। জইলা ফিরা গেলেও আমি মায়ের কোনো দাবি নাই, বেঁচে থাকলেও আমি মায়ের কোনো দাবি নাই। এই বলে জ্বলন্ত চুলার ভিতরে হযরতে মুসা নবীরে ঢুকাইয়া দিল। চুলার ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিয়া চুলার মধ্যে জাল দিছে। এখন জাল আরো বাড়ছে, আগুন দাও দাও করে জ্বলতেছে। ফেরাউনের দলবল করে ঢুকলেন, বাচ্চার আওয়াজ শুনলাম। কই বাচ্চা? খুঁজলেন, পাইলেন না। ভালো করে তো ভালো করে, বাচ্চার কাপড় চোপড় যা আছে এগুলো লুকাই লিয়েছে। কোন রকম ভাবে কোনো বাচ্চার হদিস যখন পাইলেন না, তখন সমস্ত শত্রু দল চলে গেলেন। শত্রু দল চলে যাওয়ার পর বোন মরিয়ম এতক্ষণ পর্যন্ত কষ্টটা চাপা দিয়া রাখছিল মনের ভিতরে, কিন্তু শত্রু পক্ষ যখন চলে গেছে, বোনে হাউ মাউ করে কেঁদে দিয়ে ডাক দেখো আম্মা গো, আমার ভাইটারে কই রাখছো, কই রাখছো? সুবহানাল্লাহ। কোন আমার ভাইডারে তুমি কই রাখছো? আমার ভাইডারে দেও না, আমার কুলে দাও না। মা কান্না শুরু করে দিয়েছে। মা মেয়ে জড়ায়া দিনা কান্দে আর কই, সন্তান রে তোমার
তোমার ভাইটার আমি বাঁচাইতে পারলাম না, ওরে মরিয়ম তোমার ভাই মুসার আমি বাঁচাইতে পারলাম না, কারণ শত্রুর হাতে মরার চাইতে আমি মা নিজে তারে মাইরা পালাইছি। ও আম্মা তুমি এটা বলো কি, আমার ভাইটারে তুমি কি করছো? তখন মুসা নবীর মা ডাক দেয়া, ওরে মরিয়ম চলো একটু চুলার কাছে চলো, দেখি তোমার ভাইয়ের কোনো হাড় টার খুঁজে পাওয়া যায় কি। একটা হাড়ও যদি ভাই এটার বুহের মধ্যে জড়ায় ধইরা আমরা মাঝি কোনো রকম কাটাইলাম মনে জীবনটা। বোন মরিয়ম ডাক দেখ, আম্মা করলা কি? আমার বাইরের জীবন তো তুমি আগুনের মধ্যে ফালাইয়া দিলা, কয়া স্যার আমার আর কি করার আছে? তখন বোন মরিয়ম এবং মুসা নবীর মা দুজন চুলার কাছে যাইয়া দেখে চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা যখন ওই চুলার ভিতরে হাত ঢুকাইয়া দিলেন, সন্তান বিপদে বললে মা মা মরবো না বাঁচবো এটা মা দেখে না। কথা ঠিক কিনা? সন্তানের বিপদ হইলে মা বাঁচবো না মরবো এটা দেখে না, সন্তানের বিপদ থেকে বাঁচায়। মুসা নবীর মা জ্বলন্ত আগুনের ভিতরে হাতটা যখন ঢুকাবে, ওই মুহূর্তে তাকায়া দেখে জ্বলন্ত আগুনের ভিতরে হযরতে মুসা নবী আংরা নিয়া খেলাধুলা করতেছে। হাত ধোয়াইতেছে, মুসা খেলতেছে পাহাড়ের ভিতরে। সুবহানাল্লাহ। মুসা নবী খেলাধুলা করতেছে, তখন মা দেখে একটু পরে আগুন নিভে গেল। মুসা নবীর চুলার ভিতর থেকে বের কইরা দেখে আংরা এখনো হাতের মধ্যে, আংরা নিয়ে এইরকম আমরা যে এরকম বল লইয়া খেলাধুলা করি ওই রকম ভাবে মুসা নবী চুলার আংরা নিয়ে খেলাধুলা করতেছে। খোদার কসম শরীরের একটা পশম পর্যন্ত জ্বলে নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এসব তোমার কারিগরি, এসব তোমার কারিগরি, তাই তো তুমি রহমান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাই পারো দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান, ওগো রহমান কে পারে বুঝিতে তোমার শান। ঠিক কিনা কন? এখন সন্তানকে তো বাঁচাইলিস, তো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? আগুনের ভিতরে সাহস আছে না আপনি হাতটা ঢুকাইতে? যে হিন্দুরা আগুন পূজা করে এরারে জিগান না যে এত বছর ধরে, এত হাজার বছর ধরে যে আগুনের তপস্যা করতাছ, সাধনা করতাছ, আগুনে তোরা খাতির করবি? আরে মেয়েটা আবার করতা আগুনকে আমরা খাতির করবি? আগুন তো আমরারও ছাড়তো না, তো ছাড়তো না জন পূজা করস কেরে, ছাড়তো না জন ভক্তি দেশ কেরে। কেমন মূর্খর মূর্খ দেখেন, জানোস ফুইরা লাগবে এটার ভক্তি দিবার কোন দরকার আছে? আমরা জানি ফুরানোর মালিক কেডা, আমরা জানি বাঁচানোর মালিক কেডা, এই জন্য সেজদাটা কারে দেই, ভক্তিটা কারে দেই? আল্লাহরে দেই। কারণ আমরা জানি আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ, সবগুলা কি গায়রুল্লাহ, সব আল্লাহ তাআলার অধীন, আল্লাহ সবগুলা চালায়। তো মুসা নবী ধীরে ধীরে একটু বড় হতে লাগলেন। তো কুটনা মুটনা মানুষ আছে না সমাজে, আছে না নাই? এইবার জানে মুসারে বাঁচাই লাইছে, কুটনামি লাগাই দিছে ফেরাউনের দরবারে গিয়া যে মুসা নামে একটা ছেলে ইমুকের ঘর আছে, কারণ আমরা চিল্লি শুনছি। আবার দল বলাইলো, ঘোষণা হইল তাড়াতাড়ি যাও তাকে ধ্বংস করো। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওইবার তো বাঁচাইছিলাম আগুনের ভিতরে, এখন কেমনে বাঁচাবো? পরে জিব্রাইল দেরি কইল না, আমি মুসার মায়ের ঘরে আর রাখবো না, মুসার বাবার কাছে আর রাখবো না। কারণ বাপ মার কাছে সে যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা মুহূর্ত তাকে রিস্কের মধ্যে থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্ত আমার মুসাকে ভয়ের মধ্যে থাকতে হবে। এর চাইতে ভালো যারে ভয় পাইব তার কাছে এরে ফালমু। যে ফেরাউন রে ডরাইবো ওই ফেরাউনের ঘরে আমার মুসারে পাঠামু, তুমি যাও। আল্লাহ কি করতাম? মুসা নবীর মায়ের কাছে যাও, একজন কাঠুরিয়ার সুরত ধরে, সুবহানাল্লাহ, কাঠ মিস্ত্রির সুরত ধরে জিব্রাইল মুহূর্তের ভিতরে পৃথিবীতে নামলেন। একটা কাঠ মিস্ত্রির রূপ ধরলেন, একটা ব্যাগ লইলেন, ব্যাগের ভিতরে হাত তালো লইলেন, বাড়ালো লইলেন, করাত মরাত যা লাগে সব লইছে। লইয়া মুসা নবীর বাড়ির সামনে দিয়া যা আল্লাহ ডাক দেখো, এই জিব্রাইল আল্লাহর কাল্লাহন কিতা কইতা, তো তুমি ডাক দাও, এই মিস্ত্রি লইবিননি, মিস্ত্রি, সুবহানাল্লাহ। আর আমি মুসার মার আমাদের ব্যবস্থা করতেছি। মুসা নবীর মায়ের ভিতরে আল্লাহ এইরকম কথা ঢুকাইয়া দিল যে সন্তানরা রাখবো না, কোন রকম সাইরা দেই, বাচ্চা থাকলে ফিরাইব না। কথা ঠিক কিনা? কুলে যতদিন থাকবো ততদিনই বিপদ, কেমনে বাঁচাইতাম?
এই দিক দিয়া জিব্রাইল মিস্ত্রির সুরত ধইরা মুসা নবীর মায়ের বাড়ির পাশ দিয়া যায় আর কয় মিস্ত্রি লইবিননি মিস্ত্রি লইবিননি মিস্ত্রি। মুসা নবীর মা ঘর থেকে ডাক দেয়া কয় মিস্ত্রি সব দাঁড়াও, আমার একটা কাজ আছে। মিস্ত্রি মনে মনে কয় আমি তো তোমার লাগি অতক্ষণ বড় অপেক্ষা করতেছি, আয়ো থাক। মুসা নবীর মা আসলো, আয়েশা কয় আপনি কি কি বানাইতে পারেন? আল্লাহর দুনিয়ায় যা কিছু আছে সব বানাইতে। আচ্ছা কোন এটা কি দুনিয়ার কোন কাঠমিস্ত্রি না আসমানের ফেরেশতা? আসমানের ফেরেশতা। কয় আমি সব পারি। কত বাস্ক বানাইতে পারেন? কয় এমন সুন্দর বাস্ক বানাই দিবে এটা দেখতে গেলে চাই থাকলে। সুবহানাল্লাহ। সময় লাগবো কুদ্দুর কম নিজুর দূর কম। সুবহানাল্লাহ কইতেন না, কাম নিজুর দূর কোন দূরে বিক্রি করে দেবেন। হযরতে মুসা নবীর আম্মা জান জিবরাইল ডাক দেয়া কই জিবরাইল কেডা তোর চিনে না? ডাক দেয়া কই মিস্ত্রি সাহেব আমার একটা বাক্স লাগবে, এমন বাক্স যে বাক্সের ভিতরে একটা বাচ্চাকে রাখা যাবে, নদীর মধ্যে ছেড়ে দিলেও কোনো পানি ডুববে না, বাক্সের মুখ বন্ধ করলেও সন্তানের শ্বাস নিতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ কন্না আসেননি এরকম কোন মিস্ত্রি? জিবরাইল ডাক দেয়া আপনি কোনো টেনশনই করেন না, বাচ্চা রাখতেন তো আমি এমন ভাবে রাখিয়া দিমু এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। যান আপনি কাঠপাট যা লাগে লইয়া, কাঠমাট যা আছে সবগুলা আপনি যান গিয়ে আপনার বাচ্চারা একটু দেখেন, বাচ্চার কাছে বাড়াই দেয় মুহূর্তের ভিতরে জিবরাইল কার আটল বেরিয়ে লাগে আল্লাহর কাছে আল্লাহ দেও হন আমার যুদ্ধ করার করছি ভাই এটা তোমার, আমার আল্লাহ বাস্ক বানায় দিলেন কুদরতি নমুনায়। সুবহানাল্লাহ কন্না কি নমুনায়? কুদরতি নমুনার একটা বাক্স বানায় দিলেন। বাক্স যখন হয়ে গেল মুসা নবীর মা এসে এত দ্রুত কয় আমার মতো মিস্ত্রি পুরো পৃথিবীতে একটা নাই। কয়ছা বাক্সটা ছায়া দেহে উমা এত সুন্দর বাক্স, যেই বাক্স দেখলে যেই কোনো মানুষ একটা নজর হইলে সাউন্ড লাগবে, এমন সুন্দর বাক্স বানাই দিল। কয়টার ভিতরে বাচ্চা রাখলে নিঃশ্বাস নিতে পারবে, কোন নিঃশ্বাসের কোনো অসুবিধা হবে, কারণ আমার আল্লাহর কথা হইলো আমি আন্নে মুসারা রাখবো, আমি আন্নে বাঁচাবো, অক্সিজেন দিয়ে দিল। সুবহানাল্লাহ। সুন্দর একটা বাক্স বানাই দিল। এখন বাক্স রেডি, মিস্ত্রি সাহেব চলে যাচ্ছে। মুসা নবীর মা ডাক দেয়া কয় ও মিস্ত্রি সাহেব যাইতেছেন গিয়ে কিছু খাইতেন না? কোন আমি খাইতাম না। ফেরেশতারা কি খায়? খায় না। আমি খাইতাম না। বেতনটা নিয়ে যান, আপনি মজুরি কত? মজুরি একটু না মাগনা। সুবহানাল্লাহ। কয় একটু মজুরি লাগবে কারিতে পরিচয়টা দিয়ে যান যেন আরো কোনো সময় যদি দরকার আপনারা কল করতারি। আমার পরিচয় এই পৃথিবীতে না, আমি হচ্ছি ষষ্ঠ আকাশের ফেরেশতা, আমার নাম জিবরাইল। জিবরাইল ওমা আল্লাহ দিয়ে আমার সাথে আছে। সুবহানাল্লাহ। বাক্স রেডি, মুসা নবীরে সুন্দর করে বাক্সের ভিতরে শোয়ালেন। বাক্সের ভিতরে শোয়ায় বাক্স বন্দী করে তালাবদ্ধ করলেন। তালাবদ্ধ করে নীল নদের পার নিয়ে গেলেন। যেই নীল নদের পার নিয়ে গেলেন ওই দিক দিয়ে বিবি আসিয়ার আর একটা ঘটনা আছে, অনেক লম্বা ইতিহাস, একটু না করলে বুঝতেন না, একটু কয়ে বুঝাই দেয়। এই দিক দিয়ে মুসা নবীর মা নীল নদে নিয়ে গেলেন। তো নীল নদ বর্তমানে যেই রকম আছে, আজ থেকে প্রায় 3500-4000 বছর আগে নীল নদ কি জাত আছে, এর চাইতে আরো বেশি ভয়ানক আছে। বর্তমানে আমরা যে সুরমা নদী, এই সুরমা নদী হন দেখলে মন ওইটা মাহালা খালের বেশি বড় তার লাগে না, কিন্তু এই সুরমা এত বিশাল ছিল যে 7 তলা 8 তলা 10 তলা 20 তলা লঞ্চ পর্যন্ত যাইত। জাহাজ যাইত লাগিয়ে দিব, তলাত লাগিয়ে দিব, পানি নাই তো, কারণ দুই পাশের মাটি ভাইয়া নদী ভরাট হয়ে গেছে। আর নদী বেশিরভাগ ভরাট হয়ে যাবার কারণে বর্তমানে বন্যার সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? যমুনা সেতু তো, যমুনা নদী তো একবার বইরেই গেছে। যদি কখনো উত্তরবঙ্গে যাওয়া হয় তাহলে যমুনা সেতুর উপর দিয়ে গেলে দেখবেন নদীতে পানি নাই, ওটা বালু আর বালু, একটু জায়গা শুধু একটা খালের মতো আছে পানি। পদ্মা নদীর তো ভরা শুরু হয়েছে, বিভিন্ন নদীগুলা পানি আর না, এগুলা চর পইরা বইরা যেতেছে, আর চর পইরা বইরা যাওয়ার কারণে পানি চলার পথে বাধা হয়, পানি ফুলে যায়, তখন উজান জায়গাগুলিতে পানি উঠে যায়, বন্যার সৃষ্টি হয়। বাবার আমার, তো নীল নদ বড় ভয়ানক ছিল, যেই নীল নদের এক একটা ঢেউ ছিল 10 হাত থেকে 12 হাত উঁচা। সুবহানাল্লাহ। আচ্ছা, এত উঁচা উঁচা ঢেউয়ের মাঝখানে ছোট্ট একটা বাক্স কি ঠিক থাকার কথা না উল্টে যাওয়ার কথা?
উল্টা যাবার কথা, কিন্তু মুসা নবীর মা যখন মুসা নবীরে বাক্সর ভিতরে বন্দি করে নীল নদে ছেড়ে দিলেন, এই নীল নদের ঢেউ যদিও 20 তালা, একটা কথার কথা, নীল নদের ঢেউ যদিও 20 হাত উঁচা, তো বাস্কটা তাহে 20 হাত উঁচা। সুবহানাল্লাহ না, মানে ঢেউ যত উঁচা বাক্সটা সব সময় ঢেউয়ের আগায় 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 আগায়। সুবহানাল্লাহ না, তাহলে উল্টাইবার কোনো সুযোগ আছে? আর ওই দিক দিয়া বিবি আসিয়া, ফেরাউনের বিবি, জীবনে কোনোদিন স্বামীর আদর পায় না। সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন স্বামীর ভালোবাসা বিবি আসিয়া পায় নাই। যা পেয়েছেন নির্যাতন, যা পেয়েছেন নিপীড়ন, যা পেয়েছেন শুধু কষ্ট আর কষ্ট। স্বামীর ভালোবাসা না পাওয়ার কারণে বিবি আসিয়ার ঘরে কোনো সন্তানও ছিল না। সব সময় একটা সন্তানের জন্য খালি ফেরাউনের ঘরে কাঁদত। আর আমার আল্লাহরে কইতো, আল্লাহ একটা সন্তান দেও। সন্তান তো আল্লাহ দিব, স্বামী স্ত্রীর যদি কোনো কিছু নাই হয়, সন্তান হওয়ার তো কোনো সুযোগ নাই, তো ভালোবাসাই পাই নাই, তে সন্তান হবে কেমনে? ফেরাউনে খালি নির্যাতন করতো, মারতো, আর কইতো এক খোদারে ভুল, আমারে খোদা মান, এরপরে সব পাইছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দিয়া কয়, এতে যদি তুমি সন্তানের সুখ আমারে নাও দেও, আমার সন্তানের সুখ লাগতো না। আমার আল্লাহ যদি চাই সন্তানের সুখ মিলবো। সুবহানাল্লাহ। স্বামীর ঘরে থাকতেও আল্লাহরে মানছে, ফেরাউনের মতো নাফরমানের ঘরে থাকতেও আমার আল্লাহর উপর ঈমানটা ঠিক রাখছে। আর আমরার দেশের মা বোনরা জামাই একটু মায়ের দর করলে ও মা গো কাইন্দা কে টালবের মামলা মুকদ্দমা কইরা সারা দেশ মনে করেন না ফাড়াই দিয়েছে। কথা ঠিক কিনা? মনে রাখবেন, আমার মা বোনদেরকে বলি, যারা বিবাহিত স্বামীর বাড়িতে গেছেন, বালা হোক বুড়া হোক, এই স্বামী লইয়া মরণ পর্যন্ত থাকবেন, এই নিয়ত করেন। যদি নিয়ত করতে পারেন বালা বুড়া লইয়া থাকবেন, আল্লাহ আপনার স্বামীরে হেদায়েত দান করবেন। তখন তো নিয়তই নাই আজীবন থাকবা। এখন শুধু এটা কইলে আপনারা মাইন্ড করেন কিনা জানি না, এখন শুধু বিবাহ শাদীর সিস্টেম হইল এটা 7 চেক করুন। মহিলারা জামাই পরিবর্তন করে করে দেখে কেডা বালা কেডা খারাপ। এক বিড়ি দিল্লাইবে কইতাছে এই পর্যন্ত আমার 17তম বিবাহ সম্পন্ন হইছে, তো তুই 17টা করলে তে আর বাহির রাখছস কেডা? আরো করুন কিল্লা, আরো কেউ বাহি আসেনি, দেখ কেউ নি নিয়ে তোর নষ্ট। অনেক পুরুষ আছে এরকম, কোনো কারণ নাই, ও কারণেই 2টা 3টা 4টা বিয়ে করা আছে না নাই? 16টা বিয়ে করছে এরকম মানুষ আমরা ইউনিয়ন। অথচ একটার উপরে 2টা করার অনুমতি নাই যদি সামর্থ্যবান না হন, যদি সমতা বজায় রাখতে না পারেন। এটা বিগত জুম্মাতে আমি আলোচনা করছি। বাবার আমার বিবি আসিয়া সব সময় কান্না করতে একটা সন্তানের জন্য। আমার আল্লাহ কি, আল্লাহ কেমন কারিগর দেখেন না? সুবহানাল্লাহ। এই দিক দিয়া মুসার বাবারে দিয়া, মুসার মায়েরে দিয়া মুসা নবীর জন্ম দেওয়াইছে। মুসা নবীর আল্লাহ যেইভাবে হোক আগুনের ভিতর থেকে বাঁচাইছে, বাঁচায় নীল নদীর মধ্যে ফালাইছে, ফালাইয়া এই দিক দিয়ে আসিয়ার মনের আশা পূরণ করানোর জন্য বাক্সটা ধীরে ধীরে ফেরাউনের দরবারের দিকে নিয়ে আইতেছে। সুবহানাল্লাহ কন্যা। নদীর যে স্রোত, এই স্রোত হলো ফেরাউনের বাড়ির উল্টা। তো বাক্সটা যদি ওইখান থেকে ছাড়া হয়, এটা কি এই দিকে আসার কথা না এই দিকে যাওয়ার কথা? এই দিকে স্রোতের বাইরে যাওয়ার কথা। কিন্তু আমার আল্লাহর কুদরতে ঢেউ যেই দিক দিয়ে উল্টা, উল্টা দিক দিয়ে বাক্সটা আসতে শুরু করছে। আস্তে 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 ফেরাউনের ঘাটলার কাছাকাছি। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘাটলার কাছাকাছি, কারণ ফেরাউনের মেইন ঘাটলা ছিল নীল নদের উপরে। নীল নদের এক পার ছিল ফেরাউনের মেইন ঘাটলা। ফেরাউন নিজে পর্যন্ত নীল নদে বুড় দিত, কারণ নীল নদে গোসল দিলে এরা মনে করতো যে জীবনের পাপ সব নীল নদে দয়া লইয়া জায়গা। তো বিবি আসিয়াও এই নীল নদে এসে গোসল করতে হতো। টিউবওয়েল কি ছিল? সাবমার্সেবল। ওহন সাবমার্সেবল বাইরিয়া ঘরে ঘরে মোটর বয়া, ওহন আর আমরার মধ্যে যে আন্তরিকতাটা আগে আছে এটা নাই। আগে যেমন একটা টিউবওয়েল দিয়া এরা 5 ভাই চলতো, 5 ভাইয়ের ফ্যামিলি চলতো, এরকম আছেন না? একটা টিউবওয়েল দিয়া 5 ভাইয়ের ফ্যামিলি চলতো, সিরিয়াল ধরে পানি নিত। এটা ভালো লাগতো, সুন্দর লাগতো, একটা মিল মোহব্বত আছে। পানি আনতে আনতে 1 বছরের গফ করে লাউন গেছে। কথা ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে টিউবওয়েল, ঘরে ঘরে এই মোটর বসানোর কারণে দেখা যায় এক ভাই আরেক ভাইকে পানি দিতে চায় না। এক ভাই আরেক ভাইয়ের পানি যখন নেয় গালিগালাজ করে যে সুইচ দিয়ে দেশ, পানি দিয়ে তোলস, বিল উঠে না, দেশ নিয়ে এই আরো কত জাতের কথা। কথা ঠিক কিনা? জামানা যত আধুনিক হইতেছে, মানুষের ভিতরে হিংসা তত বাড়তেছে, মানুষের মায়া মহব্বত তত কমতেছে, মানুষ তত নষ্ট হইতেছে।
কথা ঠিক কিনা? আপনারা মনে বোরিং ফিল করতেছেন না? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ সবগুলা ফ্যান চালাই। আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। হাইরে কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ। হাইরে কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ। দাও না মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এই সংসারে তুমি সারা কেউ নাই আপন জওয়ান দয়াল। এই সংসারে তুমি সারা কেউ নাই আপন জওয়ান। মাশাআল্লাহ। ওরে পাইলে তোমায় অমিরানসা করিতামা দর যতন। হাইরে পাইলে তোমায় অশিরাজি করিতামা দর যতন। দাও না মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। আমার বলতে আমি নাই রে তুমি মর্জি বওয়ান দয়াল। আমার বলতে আমি নাই রে তুমি মর্জি বওয়ান। মাশাআল্লাহ। হাইরে তুমি বিনে সব অন্ধকার আমার সাথে রজীবন। হাইরে তুমি বিনে সব অন্ধকার আমার সাথে রভুবন। দাও না মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। গরম লাগে না ফ্যান আছে? আমরা বৃষ্টি বাদলা সবগুলোর কথা চিন্তা করে ইচ্ছে করলে আমরা প্যান্ডেল করে বাহিরে সুন্দর করে দিতে পারতাম, কিন্তু বর্ষাকাল আকাশ একবারে নরম, কোন সময় কাইন্দা দেয় এটার কোনো শিওর নাই। কথা ঠিক কিনা? আসমানের দিল এ আষাঢ় মাসে খুব নরম থাকে। আমনে দোয়া করলেও নামবো, না করলেও নামবো, প্রতিদিন একবার একটা সুবা খাওয়া নিল। এই সময় আসমানের দিল খুব নরম, কিন্তু চৈত মাস এমন কঠিন হওয়া আমরার মতো হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই সময় চিল্লাইও হানি আনন্দ। তো এই সব কথা চিন্তা করে ভাবলাম মসজিদে দিলে প্লেসটা অনেক সুন্দর, মানুষ বসতে পারবে, সবগুলার দিক দিয়ে সুবিধা। বৃষ্টি হইলেও কিছু মানুষ তো একটু ঠাই পাইব। কথা ঠিক কিনা? বাহির হইলে কাটা খুঁজে
অনেক কিছু চিন্তা করে মসজিদের ভিতরে দেওয়া হয়েছে। তো আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করবো মেহেরবানি করে চলে আসেন। তো কথাটা কই আসিন, বিবি আসিয়া আর এমাদ হইল মুসা নবী নদীর মাঝখানে ঢেউয়ের উঠে, কথাটা শেষের দিকে নিয়ে আইছি, অনেক কথা মাঝখানে ছাইরা দিছি। ফেরাউনের বিবি আসিয়া সব সময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ সন্তানের সুখ যে কোন জিনিস এইটা তো আমি বুঝলাম না, আল্লাহ তোমার দ্বারে ফরিয়াদ, তুমি আমার সন্তানের সুখ একটু বুঝাইয়া দাও। সন্তানের সুখ যে কেমন সুখ, যেই মায়ের আর 12 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না, একমাত্র তারাই বুঝতে পারে সন্তান না হওয়ার যন্ত্রণা। কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা ঠিক কিনা? এটাই আমার আল্লাহর খেলা। তো বিবি আসিয়া বুঝে সন্তান না হওয়ার যে কি যন্ত্রণা, আল্লাহর দ্বারা সবসময় দোয়া করতো। আমার আল্লাহ আসিয়ারে সান্ত্বনা দিয়ে গেছে, চিন্তা করিস না, সন্তান তোর গর্বে হোক আর না হোক, সন্তানের সুখটা তোরে দিই। ওই দিক দিয়ে মুসা নবীর বাসকত বইরা ঢেউয়ের উল্টা আনতে শুরু করছে, আর এই দিক দিয়ে আসিয়া গেছে গোসল করতো। এমনিতেই দেখে সোনালী রঙের একটা বাক্স ভেসে ভেসে এই দিকে আসতেছে। বিবি আসিয়া একটু অপেক্ষা করলেন, দেখে বাক্সটা ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না, এদিক সেদিক কোনো দিকে না গিয়া বাক্সটা বরাবর ঢেউয়ের উল্টা মা আসিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে, একদম হাতের নাগালে এসে হাজির হয়ে গেছে। বিবি আসিয়া টান মেরে বাক্সটাকে ধরে যখন সিঁড়ির মধ্যে তুললেন, তুইলা দেখে বাক্সটা দেখাই কেমন যেন একটা শান্তি লাগতেছে বিবি আসিয়ার। বাক্সর তালাটা যখন ভেঙে ফেললেন, বাক্সর তালাটা ভেঙে যখন বাক্স উল্টাইলেন, উল্টাইয়া দেখে রে এই বাক্সের ভিতরে সাধারণ কোনো মানুষ নয়, বরং আকাশের পূর্ণিমার চাঁদ যেন খুলে বাক্সের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। প্রত্যেকজন নবী আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সুন্দর ছিল। আদম নবীর জায়গায় সুন্দর, মুসা নবীর জায়গায় সুন্দর, ইউসুফ নবীর জামানায় সুন্দর, নূহ নবীর জামানায় সুন্দর। যেই নবী যেই জামানায় আসছেন ওই নবীর চাইতে সুন্দর ওই জামানায় কেউ ছিল। কিন্তু আমরা নবীর আল্লাহ এমন সুন্দর দিছে, যেই সৌন্দর্য নবীর জামানায় তো ছিলই না, নবীর জামানার আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত ওই রকম সুন্দর অবয়বের কোন মানুষ এই পৃথিবীতে আসবে না। তো মুসা নবীর এত সুন্দর চাঁদ মুখখানা দেখে আসিয়ার দিলটা যেমন মানে বোঝা যায় আগুনটার মধ্যে পানি ঢেলে দিছে। সুবহানাল্লাহ, একদম দিলটা শান্ত হয়ে গেছে। সন্তানটারে বুকের মধ্যে জড়ায়া যখন রাজপ্রাসাদের দিকে যাইতে শুরু করলেন, রাজপ্রাসাদের ভিতরে যাইয়া সন্তানটারে বিছানায় শোয়া দৌড়ায় গেলেন রাজ দরবারে, যেন দরবারের কাজ হয়। ওইখানে যায় ফেরাউনকে ডাক দেখো, ও স্বামী একটু তাড়াতাড়ি ঘরে আসেন না। সুবহানাল্লাহ, দেখেন এত মায়ের মারে আসি আর এরপর স্বামীর আপনি কই দেয়। আর আমরা 19 থেকে 20 হইলে তুই তুক্কারি, আবার নিজের না খালি জামাই বউ লইয়া করো সন্তান লইয়া। কথা ঠিক কিনা কন্যা? কিন্তু আসিয়ার থেকে আমার মা বোনের শিক্ষার অনেক কিছু আছে। বিবি আসিয়ার সংসার জীবন থেকে আমরা মা বোনের সংসার জীবন শিখার অনেক কিছু আছে। মাওলা আলীর সংসার জীবন থেকে অনেক পুরুষের অনেক কিছু শিখার আছে। কথা ঠিক কিনা কন? কিন্তু এটা জানে কয়জন মহিলা? সারাদিন পারে সিনেমা দেখতো, নাটক দেখতো, গান শুনতো, কিন্তু এটা পারে না যে আসিয়ার জীবনে একটু করি বা শুনি। কথা ঠিক কিনা কন? যে মা ফাতেমার জীবনে একটু শুনি, এরা কেমনে সংসার চালাইতো, আমি এরকম পারি না। এটা না। আবার দেহে জলসা, কিতা দেহে জলসার মূল কারিগরি হইল সংসার কেমনে বাঙ্গন, সংসার কেমনে হারি। আমনে কুছ পাইছেন কেমনে? আমনে মনে মাঝে মাঝে ছবি টবি দিয়েছেন না? এই জলসা দেহে দেখা দেওয়ার ননদ শ্বশুর শাশুড়ি এইগুলোর সাথে কেমনে একটা ফেস লাগাইন যা, এইটাই জলসার ভিতরে দেখা। মনে রাখো ও মা ও বোন, জলসা দেখবা তো বেলসার বাড়ি খাইবা। কিসের বাড়ি? বেলসার বাড়ি। সাবধান, বেলসার বাড়ি খাওয়ার থেকে যাতে বাচ্চাটা হয় এইভাবে শুনো। কথা ঠিক কিনা কন? আপনারা কি আবার কষ্ট পাইছেন?
বিবি আসিয়া স্বামীরে ডাক দেখে, স্বামী একটু আসেন না, দেখা যান না কি আইছে, দেখা যান। ফেরাউন ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে যায় ফেরাউন যখন মুসা নবীরে দেখছে, এবার ওই দিল জানে কেমন হয়েছে। অথচ বাচ্চা দেখলে মেরে লিত, বাচ্চা দেখলো মেরে লিত। এই বাচ্চাটা দেখার পরে একটুখানির জন্য মনের ভিতরে একটু দয়া লাগছে, ডাক দেখো বাচ্চা পাইছো কই? ও কয়ন না, আমি গেছিলাম গোসল করতাম, এমনিতে দিকে কইতে জানে বাইশা, আল্লাহ এই সন্তানটারে আমার দ্বারা হারাইছে। সুবহানাল্লাহ। ফেরাউনে মনে করছে এটা আমার রাজ্যের ভিতরে না, ওই তো বহির বিশ্ব থেকে, বহির রাজ্য থেকে কোনো মানুষ এটার বন্দি করে পাঠাইছে, কারণ আমার রাজ্যে তো কোনো সন্তানই নেই। অতএব বাহির রাষ্ট্রের যদি কেউ থাকে, এটার যদি আমি আমার দ্বারা রাখি, তার ক্ষতির তো কোনো কিছু না। কারণ জ্যোতিষী কন্যা কইছে আমার শত্রু আমার দেশ, আমার শত্রু আমার দেশ, অতএব রাখলে তো কোনো সমস্যা নাই। এরপরও কইতেছে বাচ্চা মানুষ সন্দেহ হয়, এটার রাহন যাইত না। আসিয়া কইতেছে, আপনি তো জীবনে আমারে কোনোদিন সন্তানের সুখ দিতে পারেন নাই, আমারও তো কোনোদিন আপনি সন্তানের মায়া মহব্বত এগুলো বুঝাইতে পারেন নাই, অতএব এই সন্তানের হক আমার, আপনি এখানে কোনো কথা বলতে পারবেন না। আচ্ছা কোন স্ত্রী যদি একটা কথা কয়, জামাই মানতে রাজি না, রাজি রাজি না থাকলে উপায় আছে নি, গতি নাই রে মন, গতি নাই। ফেরাউনে মাইন্না নিল কথাটা। এখন সমস্যা হইছে দুধ খাওয়াইব কেডা? আর মা হইছে আসিয়া, ঠিক আছে, বাপ হইছে ফেরাউন, এটাও ঠিক আছে, কিন্তু দুধ তো মা আসিয়ার কাছে নাই। সন্তান না হইলে কি দুধ হয়? মনে রাখবেন, মা বোনদের যে দুধ সন্তানের জন্য বরাদ্দ, এই দুধও বাবার অংশ। সুবহানাল্লাহ। কারণ সন্তান হওয়ার আগে মার স্তনে দুধ ছিল না, সন্তান হওয়ার পরেই মার স্তনে দুধ আসছে, বিবাহের পরেই মার স্তনে দুধ আসছে। এই জন্য হাদিস প্রমাণ করে এই দুধ বাবারই অংশ, বাবা থেকেই মায়ের মধ্যে এই দুধের নিয়ামতটা এসেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এগুলো তো স্বীকারই করতে পারে না অনেকে। তো বিবি আসিয়ার কাছে তো দুধ নাই, এখন দুধ খাওয়াবো কেমনে? তো তৎকালীন জামানায় ফেরাউনের রাজ্যের সিস্টেম ছিল যে যদি কোনো মায়ে সন্তানদের দুধ পান করাইতে না পারে, টাকার বিনিময়ে কিছু মহিলা দুধ খাওয়ায়। এই সময় তার ভিটার আসিল না, বাজার তাই না খাওয়াইলাম লেকটোজেন, কি লেকটোজেন খাওয়াইলাম, লেকটোজেন 1 2 3 4 5 6। তখন তো এইগুলার সিস্টেম ছিল না, তখন মাদের কি দুধ পান করাইতে হইতো। তো টাকা দিয়া ফেরাউনে একজন মহিলাকে আনলেন, তো ওই মহিলার দেখিয়া মুসা নবী জোরে জোরে চিল্লি শুরু করছে। এখন মহিলার কুলো দিছে আরো জোরে চিল্লা, মহিলার বুকের সাথে লাগাইছে আরো বেশি চিল্লা, মুখ দেওই না। সুবহানাল্লাহ। এইভাবে দেখতে 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 রাজ্যের যত দুধ খাওয়ানো মহিলা ছিল, যত মহিলারা টাকার বিনিময়ে ছোট ছোট বাচ্চাদেরকে দুধ খাওয়াতো, ওই সকল মহিলাদেরকেই ডেকে রাজ দরবার আইনা পরীক্ষা করা হয়ে গেছে। কোন মহিলার স্তনে মুসা নবী মুখ লাগায় না। মুসা নবীর কথা হলো, আমার মা যদি মইরা গিয়া থাকতো তাইলে আমি যে কোনো মায়ের দুধ খাইতাম, কিন্তু আমার মা এই রাজ্যে বেঁচে থাকছে, আরেক মায়ের দুধ আমি খাইতে পারি না। আমার মার এমন ব্যবস্থা করবো। এখন শেষ পর্যন্ত খোঁজ পাইল যে ওই মুসা নবী মা, উনিও নাকি সন্তানদেরকে দুধ পান করাবে, কারণ সন্তানকে তো বিদায় করে দিয়েছে, কিন্তু দুধের কি করবে? আল্লাহ তাদেরকে কোন মাধ্যমে মুসা নবীর মায়ের কাছে পাঠালেন। মুসা নবীর মা ও কিছুটা নিজের ইচ্ছাই আগায় আইছে। সুবহানাল্লাহ। আগায় আইছে, আয়া রাজ দরবারে যখন ঢুকলো, রাজ দরবারে ঢুকার পরেই মায়ের মনটা যেন কেমন কেমন করে, কারণ সন্তান একটু দূরে থাকলেও মায়ের মনের সাথে একটা টান আছে না নাই? কারণ নার কি দুইটা না একটা? সন্তান আর মায়ের নার দুইটা না একটা? এক নার। আমরা না কেটে আলগা হচ্ছি, যদি আলগা না হরতাম কিয়ামত পর্যন্ত মা পুত্র একসাথে থাকলো। কথা ঠিক কিনা? কোন আলাদা করার কারণে সন্তান মা থেকে একবার আলাদা হয়ে যায়। মনে রাখো, যতই তুমি সন্তান হইয়া মা থেকে দূরে থাকো না কেন, নার যেহেতু এই মায়ের, অতএব এই মায়ের কাছে তোমাকে ফিরে আসতে হবে। তখন মুসা নবীর মা যখন ঘরে ঢুকলেন, বুঝতে পারলেন যে কিছু একটা তো অলৌকিক ঘটনা ঘটবে মনে হয়। যখন মেইন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকেই তো দেখে নিজের সন্তান, নিজের সন্তান দেখে তো চিন্তা লাগছে, তখন যদি কেটে আমার ফুল তাহলে তো ফেরাউনে, আর যদি আমার ভূত তাহলে আমার সাথে তেলাইব, আর আমি গরিব মানুষ খাওয়ামুখী, আমার উদ্দেশ্য তো আছে এটার আরেক কানো পাঠাই দিও। অতএব আমি আমার সন্তানের পরিচয় দেব না, যতদিন আমার সন্তান দুধ পান করে আমি ততদিনই দুধ পান করাবো। এখন দেখা যায়
মুসা নবীর মা ও ফেরাউনের দরবারও, মুসা নবীর বাপ ও ফেরাউনের দরবারও, মুসা নবী নিজেও ফেরাউনের দরবারও। যারারে ধ্বংস করার লাগে ফেরাউন এত কিছু করলো, এরারে ফেরাউনের নিজ উইটিয়া পয়সা দিয়া ফালসাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই সন্তানকে মারবার লাগে এত কিছু, এই সন্তানরে নিজে টিহাটা কিনা দুধ পাবে। মুসা নবীর মা কইছিল যে আমাকে কোনো টাকা দিতে হবে না, আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি বিনা পয়সায় বিনামূল্যে এই সন্তানকে দুধ পান করাবো যতদিন সে খাইতে চায়। এই জন্য একটা কিতাবের মধ্যে এরকমও পাইছি, সবচেয়ে বেশি দুধ পান করছিলেন মায়ের মুসা নবী। সুবহানাল্লাহ। এই জন্যই তো ফেরাউনের মতো ফালুয়ান্ডে কাজ করলেছে। তো দেখা গেল যখন সন্তানের কাছে আসলেন মুসা নবীর আপন মা, মারে দেখে ওই কান্দন বন্ধ। সুবহানাল্লাহ। মারে দেখে মুসা নবীও চিন্তা লাগছে কান্দন, কারণ নবী যারা হবে ছোট থেকেই তাদের কিছু আলামত প্রকাশ হয়। বুকের মধ্যে নিচে হন দেয়া যা কতই কোনা, বুকের সাথে যখন লাগাইছে দুধ পান করাই তখন দিয়ন লাগে না, দিবার আগে চিল্লি শুরু করে খাইতো। মুসা নবীর কথা হইল আমার হালাল খাদ্য এতদিন পরে আমি পেয়েছি, আমার নিজের মায়ের বুকের দুধ, অতএব আমি দেরি করব কেন, অনেক দিনের অভ্যাস। সুবহানাল্লাহ কন্যা। তো এবার আপনারা কোন এই ছোট্ট একটা ঘটনা থেকে আপনারা কি শিখলেন? আল্লাহ যদি কাউরে বাঁচায় তাহলে পৃথিবীর কেউ তাকে মারতে, আল্লাহ যদি কাউরে চায় শত্রুর ঘরেও লালন পালন করতে পারে, আল্লাহ যদি চায় নিজের শত্রু দিয়াও উপকার করাইতে পারে, আল্লাহ যদি চায় তাহলে সমুদ্রে ভাসিয়ে দিলেও আমার আল্লাহ বাঁচাইতে পারে, আল্লাহ যদি চায় আগুনে ঢুকে গেলেও আল্লাহ আপনার পশম পোড়ার হাত থেকে আপনাকে বাঁচাইতে পারে। অতএব ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবেন, নবীর প্রতি পরিপূর্ণ মহব্বত রাখবেন। আল্লাহ যেন কবুল করে সকলে করি আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সামি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।